হরে কৃষ্ণ। আমরা অনেক কিছু সেবা করি না, ভগবানের পূজা, যজ্ঞ, অভিষেক। তো এখন প্রশ্ন আসবে, আমরা তো সেই শুদ্ধ সাত্ত্বিক হতে পারি না। অনেক সময় আমাদের মন তো ভুল হয়, কখনো সেবায় অপরাধ হয়, বা কখনো আমাদের চেতনা খারাপ থাকে থাকে না? তো সেই যে আমাদের অপরাধ হচ্ছে বা ভুল ত্রুটিগুলো হচ্ছে, সেই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য কী করা উচিত জানতে চান আপনারা? অবশ্যই জানতে চাইছেন না? হরি বল। তো বলা হচ্ছেন, বিল্বমঙ্গল ঠাকুর বলছেন, যদি কেউ দামোদর, মাধব, গোবিন্দ, আবার বলছি, দামোদর, মাধব, গোবিন্দ, এই তিনটে যদি আপনারা নাম করেন কোনো কিছু করার পরে, যেমন অভিষেক করলেন, কি পূজা করলেন, কি যজ্ঞ করলেন, তাহলে কী হবে, আপনার যে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন ভগবান। আর কেউ যদি মনে করে না না, আমি যজ্ঞ ভালো করেছি, আমি অভিষেক ভালো করেছি, আমি পূজা করেছি, কখনো অর্চন করেছি, আমার ভুল ত্রুটি নয়, তাহলে কিন্তু ভগবান তার প্রতি প্রসন্ন হয় না। কেন? আমরা বদ্ধ জীব, আমাদের ভুল ত্রুটি থাকবেই। আর ভগবানের নাম করলে ভগবান কত প্রসন্ন হয়। আর যদি এই তিনটে নাম করেন, তাহলে আমাদের ভুল ত্রুটিগুলো ভগবান ক্ষমা করে দেন। তাহলে আপনারা অবশ্যই এই কথাটা সবাইকে বলবেন। অনেকে আমাদের দিকে এসে বলে, প্রভু আমি এখনও শুদ্ধ হয়নি, ভগবানের নাম করতে যাব, কি গীতা পড়ব, কি অর্চন করব, ভুল ত্রুটি হয়ে গেলে আমাকে ভগবান ক্ষমা করবে না। তাদের বলুন যে ঠিক আছে, আপনারা যে কোনো অবস্থাতে ভগবানের সেবা করুন, এই তিনটে নাম করবেন। কি কি বলেছিলাম? মাধব, গোবিন্দ আর দামোদর। এই নামটা শ্রদ্ধা সহকারে, প্রীতি সহকারে পাঠ বলুন, দেখবেন আপনার কি বলবো, যত ভুল ত্রুটি আছে ভগবান ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। যদি ভালো লাগে এটা সবাইকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কিন্তু আমার অনুরোধ আপনাদের কাছে, কখনো ভগবানের সেবা, গ্রন্থাধ্যয়ন, সেবা পূজা থেকে কখনো দূরে চলে যাবেন না, কেমন? সেই জন্য আপনাদের এই কথাটা আমি বললাম। হরে কৃষ্ণ।